ভারতের সাথে আমাদের 50টা নদী আছে, আমাদের 4000 কিলোমিটার সীমান্ত আছে, এখানে পুশহীন সমস্যা আছে। দেখুন, আমরা চোখ বন্ধ করে রাখলেই তো প্রলয় বন্ধ থাকবে না। পশ্চিমবঙ্গে কয়েক লাখ লোক এসআইআর এ তালিকাভুক্ত হয়ে আছে, আসামে কয়েক লাখ লোক অনুরূপভাবে নাগরিকত্ব হারিয়ে ওইখানে বাংলাদেশি ট্যাগ নিয়ে বসে আছে। এখন এগুলো তো নিষ্ক্রিয় করতে হবে, এই সম্ভাব্য বিপদগুলোকে থামাতে হবে, বাড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, থামাতে হলে যেটা হয় আলাপ আলোচনার মাধ্যমে থামানো যাবে। আর একটু হলো, ভারত $4 ট্রিলিয়ন ইকোনমি, আমি কেন তার সাথে বাণিজ্য সম্পর্ক রাখবো না? আমাদের এখানে প্রচুর মানুষ, মধ্যবিত্ত মানুষ চিকিৎসার জন্য যায়, ভিসাটা আরও সহজ করার ব্যাপার আছে। এরকম নানা বিষয়ে তো সম্পর্কটা উন্নয়ন প্রয়োজন। ফলে না যেহেতু আসলে না যাওয়া কোনো অপশন হতে পারে না, আলাপ না করা কোনো অপশন হতে পারে না, ক্ষোভের কথাও আলাপ আলোচনায় বলতে হবে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বড় বাধা হয়ে আছে সেটা হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। এই বিষয়েও বাংলাদেশ ভারতকে তার অবস্থান আরও জোরালোভাবে জানাতে পারে। কিছুদিন আগে ভারতের রাষ্ট্রদূত একটা কথা বলেছেন যে সর্বোচ্চ নেতারা যখন বসেন তখন অনেক বিষয় সহজ হয়ে যায়, ব্যুরোক্রেটরা যখন বসেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বসে তখন অনেক কিছু কঠিন মনে হয়, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা বসলে অনেক বিষয় লেনদেন সহজ হয়। তো সেই সুযোগগুলো আমি বলবো যে কাজে লাগানো উচিত।